বোর্ড। ম্যাজিকের মতো করে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে তৈরি করতে পারবা। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ওয়াও বলতে তুমি বাধ্য হবা। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তুমি আই উইশ প্লাস আই ওয়ার পাও, কি পাও? আই উইশ প্লাস আই ওয়ার পাও। সেই ক্ষেত্রে তুমি এক্সক্লামেটরি করার সময় কি করবা? এই যে আই উইশের পরিবর্তে তুমি সেখানে কি বসাবা? ইফ বসাই দিবা। কেমন? আই উইশের পরিবর্তে ইফ বসাবা, বাকি সবকিছু তোমার ঠিক থাকবে। শেষে একটা আবেগসূচক চিহ্ন বসাইলে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। শর্টকাটটা লক্ষ্য করো। তুমি যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটি আই উইশ প্লাস আই ওয়ার দিয়ে শুরু হয়েছে, কেমন? তাহলে তুমি এক্সক্লামেটরি যখন করবা তখন তুমি কি করবা? এক্সক্লামেটরি করার সময় এই আই উইশের জায়গায় তুমি কি বসাবা? ইফ বসাই দিবা। কেমন? শুধু আই উইশের জায়গায় তুমি ইফ বসাবা, বাকি যা থাকবে সব কিছু সেম থাকবে। তুমি শুধু শেষে একটা আবেগসূচক চিহ্ন বসাই দিবা, তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। উদাহরণটা লক্ষ্য করো, আই উইশ আই ওয়ার আ টিচার। এখন এটাকে তুমি যদি এক্সক্লামেটরি করতে যাও তাহলে তুমি কি করবা? এই যে আই উইশ আছে, আই উইশের জায়গায় তুমি কি বসাও? ইফ বসাও। ইফ বসাইলাম, বাকি কি? আই ওয়ার, এটা বসাই দাও, আই ওয়ার আ টিচার। টিচার শেষে একটা আবেগসূচক চিহ্ন দিলেই তোমার অ্যান্সারটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কেমন? আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে সহজ ওয়েতে, সহজ টেকনিকে তুমি যদি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে এখনই ইংলিশ উইথ রিফন ফেসবুক পেজটি ফলো করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।